হরে কৃষ্ণ। জয় রাধে, জয় গোবিন্দ। এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের প্রত্যেকের কিন্তু একটা করে শ্লোক এবং গীতা মাহাত্ম্য পাঠ করা অবশ্যই উচিত। কারণ আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অনেক কিছু জানতে পারি। আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনে আমরা কিভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করব, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কিন্তু আমাদের এই গীতার জ্ঞান প্রদান করেছেন। তাই আমরা যেন প্রত্যেকে গীতার একটি করে শ্লোক প্রত্যেক দিন পাঠ করতে পারি। এই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী, আমরা সবাই জানি এটা। তাই ভগবান এই 700টা শ্লোকের মধ্যে আমাদের যে জ্ঞান প্রদান করেছেন, অন্যান্য কোনো গ্রন্থে বা অন্যান্য কোনো শাস্ত্রে কিন্তু সেই জ্ঞান আমরা পাই না। সর্বশ্রেষ্ঠ উপনিষদ বলা হয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতাকে। তাই সবাই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পূর্বেই প্রদান করেছিলেন সূর্যদেবকে, এবং সূর্যদেব তা প্রদান করেছিলেন মনুকে, মনু করেছিলেন ইক্ষ্বাকুকে। এইভাবে যখন বংশ পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই গীতার জ্ঞান প্রদান করলেন অর্জুনের মাধ্যমে। তো এই বিষয়ে কি বলছে ভগবান আমরা একটু জেনে নেব। এখানে ভগবান অর্জুনকে বলছেন যে এই যোগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু বলেন ইক্ষ্বাকুকে, এবং এইভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু এক সময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিচে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই এই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথাটির তাৎপর্য হলো ভগবদ্গীতার জ্ঞান কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরাই আহরণ করতে পারে। তাই অধ্যাত্মবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যারা জ্ঞানী, যারা যোগী এবং যারা ভক্ত। এই ধ্যানী ও ভগবত ভক্ত, এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে পুনরায় সেই পুরাতন যোগে প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত এবং প্রিয় সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করা যায় না। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল এই ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, এবং ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। যখন কেউ ভগবত ভক্তে পরিণত হন, তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয়। হরে কৃষ্ণ, হরি বল।